নমস্কার দর্শকবৃন্দ, আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি শুভ্র আর আপনারা দেখছেন চ্যানেল বঙ্গাই। তবে ভিডিওটি শুরু করার আগে গুরুজনদের জানাই প্রণাম ও বাকিদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেলুড়ের নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বেলুড় মঠের ছবি, কিন্তু বেলুড় মঠ ছাড়াও বেলুড়ে যে আরও অনেক দর্শনীয় স্থান আছে তা আমাদের অনেকেরই অজানা। আজ তেমনই এক দর্শনীয় স্থানে নিয়ে যাব আপনাদের। সকাল 7টায় বেরিয়ে পড়েছিলাম শান্তিনগরের রাধা মাধব মন্দিরের উদ্দেশ্যে। খুব কম সময়ের মধ্যেই আনন্দনগর হয়ে পৌঁছে যাই এই সুন্দর মন্দিরের সামনে। মহাভারতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে রথ চালিয়েছিলেন, এখানেও যেন এই মন্দিরকে তিনিই পথ প্রদর্শন করছেন। এই মন্দিরে আসার সবথেকে সহজতম পথটাই আজ আপনাদের জানাবো। হাওড়া থেকে বেলুড়গামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের নামতে হবে বেলুড় স্টেশনে। সেখান থেকে বেরিয়ে যে কোনো টোটো কিংবা অটো ধরে পশ্চিম শান্তিনগর লোকনাথ মন্দিরের কাছে নেমে সেখান থেকে একটু হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। অথবা স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরে এই মন্দিরে সরাসরি আপনারা চলে আসতে পারেন। মন্দিরটি অনেকটা রথের আদলে তৈরি এবং এই মন্দিরের সামনে নানান দেবতার মূর্তি খচিত আছে। আসুন এবার আরো কাছ থেকে দেবতাদের মূর্তিগুলো দেখে নিই। অপূর্ব কারুকার্যে মোড়া এই মন্দির যে কারোরই নজর কাড়বে। তারপরও এই মন্দির এখনো লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। মন্দিরের সামনেই আছে একটি ছোট্ট সুন্দর তুলসী মঞ্চ। আসুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। 2013 সালের 26শে মার্চ এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ স্বামী বৈদ্যনাথানন্দজি। তবে 2013 সালে মন্দিরের উদ্বোধন হলেও এই জায়গায় বিগত 40 বছর ধরে ভগবানের পুজো করা হচ্ছে।
মন্দিরের বাইরের সাথে সাথে ভিতরটিও বেশ কারুকার্যে মোড়া ও পরিষ্কার, যা দেখে সত্যি মন জুড়িয়ে গেল। মন্দিরের চারপাশটা ভালো করে দর্শন করার পর এবার আসুন মন্দিরে গর্ভগৃহে থাকা ভগবানকে দর্শন করে নিই। রাধা মাধবের মনোমুগ্ধকর রূপ দেখে মনটা জুড়িয়ে গেল। অপূর্বভাবে সাজানো আছে ভগবানের মঞ্চটি। কি ভীষণ সুন্দরী না লাগছে ভগবানকে এই মঞ্চের মধ্যে। আমি চেষ্টা করেছিলাম মন্দিরের যিনি সেবায়েত আছেন ওনার কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু জানার। আসুন ওনার মুখ থেকেই কিছুটা জেনে নিই মন্দির সম্পর্কে। আপনার নামটা যদি একটু বলেন। গোবিন্দ দাস। আর এই মন্দির সম্পর্কে একটু যদি বলেন খুব ভালো হয়। মন্দির সম্বন্ধে আমি এখানে এই 8 বছর আছি, প্রভুর সেবা করি। প্রভুই আমাকে তার দাস করে রেখেছে। আর মন্দিরটা এখানে অনুষ্ঠান হয় এই প্রায় 44 বছর। তখন তার মন্দির ছিল না, এই মন্দির হয়েছে 11 বছর। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মানে কত সালে এই মন্দিরটা তৈরি হয়েছে? ওটা সালটা আমার মনে নাই, এইখানে লেখা আছে। সে থেকে আমি এখানে এই 8 বছর এই সেবার কাজ করি। আর মন্দিরে পূজার টাইম সকাল ওই 4:30 থেকে 5টা, তারপরে হইলো 8:30 থেকে 9টা, 9:30, আবার 12টায় অন্নভোগ হয় ডেইলি। হ্যাঁ, নিত্য সেবা, মানে 3 বেলা না। তারপর আবার 4টার সময় ওনাকে সেবা দিতে হয়। আর রাত 8:30টায়, তার মানে নিত্যদিন 5টা টাইম ওনাকে সেবা দিতে হয়। আর এখানে বাৎসরিক পূজা হবে, এই দোল অনুষ্ঠান 4 দিন অনুষ্ঠান হবে। আর জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এইটাই আর কি বড় করে হয় আর কি। দোলটাই সবচেয়ে বড় হয়, তারপরে জন্মাষ্টমীটাও মোটামুটি ভালোই হয়। আর তো এমনি টুকটাক এই পূর্ণিমার দিন ভক্তে ভোগ দেয়। আর এখানে খাওয়া দাওয়ার কোনো রকম বন্দোবস্ত আছে? খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, তাহলে আগে বলে যেতে হবে। যদি এমনি তো আমরা নিত্য যে অন্নভোগ দিই সেটা তো ভক্ত যারা আসে তারা মাধুপুরি পেয়ে যায়। আর যদি অন্য কোনো ভক্ত যদি মনে করে যে আমি এখানে সেবা করব, তা সেটা তার আগে বলে যেতে হবে। কারণ এখানে তো সেই রকম এখন পর্যন্ত কোনো হয় নাই। তা ওনার জন্য জোগাড় করতে হলে আগে ওনার বলতে হবে। থাকা বা কিছুর বন্দোবস্ত আছে? না, থাকার বন্দোবস্ত এখন পর্যন্ত হয়নি। আশা আছে পিছনে একটা জায়গা আছে, ওইখানেই করার ইচ্ছে আছে। আর তার মানে আগে বলে গেলে কাকে বলে যাবে? এই আমার কাছে বলে গেলেই হবে। হ্যাঁ, ওটা বললে বন্দোবস্ত করা যাবে। সেই হিসাবে কিছু কুপন কাটার কিছু ব্যাপার আছে? কুপন কিছু না, এখানে একটা ধার্য ধরা আছে যে মাথা পিছু এই পয়সাটা দিতে হবে। কত চার্জেস? আমাদের এখানে 210 টাকা। কারণ এখানে তো সেই রকম ভক্ত হয় না, অল্প লোকে খরচাটা তো বেশিই হয়ে যায়। এই জন্য মান্থলি মানে মাথা পিছু এক একজনের 210 টাকা করে আমরা নিয়ে নিই। আচ্ছা, এখানে আসার জন্য সবথেকে সহজতম পথ কোনটা? সহজ পথ আমাদের এখানে ট্রেন লাইন হলো, এক হইল বেলুর স্টেশন, হাওড়ার থেকে বেলুর। আবার শিয়ালদার থেকে যদি আসে রাজচন্দ্রপুর, ওখান থেকে টোটো ধরে, বেলুর থেকে টোটো ধরে এখানে আসতে বললেই হবে যে পশ্চিম শান্তিনগর রাধা মাধব মন্দির। তারপর দিল্লির রাজচন্দ্রপুর, দিল্লিপুর যত জায়গার বাস, ওই বাসের নামিয়ে ওখানে জিজ্ঞেস করলে টোটো আছে যে আমি রাধা মাধব মন্দিরে যাবো, ব্যাস এক নামে। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো তথ্য পাওয়া গেল মন্দির সম্পর্কে। তাহলে ওনার মুখ থেকেই আপনারা জানতে পারলেন এই মন্দিরে প্রসাদেরও বন্দোবস্ত আছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটা এখানেই শেষ না, নেক্সট পার্টে বেলুড়ের আরেক দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে যাব। ততক্ষণের জন্য বিদায়, সকলে ভালো থাকবেন। আর নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।